ভয় একটাই, রাই যেমন নীলুকে বাঁচাচ্ছিল, উজিও নিশার ক্ষেত্রে সেটাই না করে বসে। তোমাদের কার কেমন লাগছে আমি জানি না, তবে আমার কিন্তু নিশার চরিত্রটাকে জাস্ট অসহ্য লাগছে। মানে মহিলার মধ্যে কমন সেন্স বলে কিছু নেই, অন্ধের মতো যেটা পারছে করে যাচ্ছে। তবে কাকারা তো তাদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে, তাই তারা যদি নিশার কিছু করতে না পারে তাহলে সেটা কিন্তু হাস্যকর ব্যাপার হবে। কারণ এইভাবে একটা চুনোপুটি যদি এত সহজে এত পাওয়ারফুল লোককে ঘোল খাওয়াতে পারে তাহলে সেটা মোটেও ভালো ব্যাপার হবে না। তাছাড়া আজকে তো আমরা দেখলাম উজি কিন্তু নিশার কথাই ভুলে গেল। সে বিশ্বাস করে নিল যে তার দিদি ঋষিকে কিডন্যাপ করায়নি, আর সে ক্রমাগতভাবে তার দিদিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তার দিদিকে দেখে কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে সে তার বোনকে এখান থেকে উদ্ধার করার জন্যই কিছু একটা করবে বলে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নিশার মধ্যে কিন্তু সেই আত্মগ্লানিটাই নেই যে তার জন্যই তার বোনের আজকে এত বড় সর্বনাশটা হয়েছে। সো যেমনটা হেডলাইনে লিখেছি, উজি যেভাবে তার দিদিকে অন্ধের মতো বিশ্বাস করছে, শেষে তার অবস্থাটা ঠিক তারই একটা চরিত্র রাইয়ের মতো না হয়ে যায়। সেখানেও কিন্তু এই রাই তার বোন নীলুকে চিনতে ভুল করেছিল এবং পরে তাকে সঠিকভাবে চিনতে পারলেও নিজের বোন ভেবে তার অপরাধগুলোকে ক্ষমা করে দিয়েছিল। বাকি তোমাদের কি মনে হচ্ছে, উজি কি তার দিদিকে অতিরিক্ত বিশ্বাস করছে, আর এই অতিরিক্ত বিশ্বাস করে কি ঠকতে হবে তাকে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত ৯টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।